হ্যালো দোস্ত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো, আমিও আছি ভালো। তো এখন সময় হচ্ছে ওই 10টা 55 মতো। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চলুন বেশি বক বক করবো না, শুরু করছি। বাই বাই। বাই বাই নয়, বস বস বস। এই তো ভিডিওটা শুরু করলাম। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। তো আজকে প্রথমেই কি করব, এখনও চা খেয়েছি, ব্রেকফাস্ট হয়নি। তো চলুন দেখাচ্ছি, বেশি বকবক করবো না। শুধুই বকবক করলে আপনারা বোর হয়ে যাবেন, আপনাদের শেষ পর্যন্ত দেখতে ভালো লাগবে না। তো চলুন শুরু করে দিচ্ছি, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এখন সময় হয়ে গেছে 10টা 47। আর কি দাদা গাড়ি বের করছে বলে নেড়ু চলে গেল দাদার কাছে। দাদা আর মা যাবে একটু ভ্রমণে, সেই জন্য দাদা গাড়ি বের করছে। তো এই যে হচ্ছে মা এদিকে রেডি হয়ে গেছে। আর এখনো মা ওই যে জায়গায় ভ্রমণে যাচ্ছে বলছে, ওখানে গেলে মাথায় ঢাকা নাই, দেখেছেন? দিতে হবে না, শ্বশুরের দেশ ওটা। শ্বশুরের দেশে গেলে নাকি মাথায় ঢাকা দিতে হয়। হ্যাঁ তো। যাই হোক, মা ঝাড়গ্রামে থাকলেও মা মাথায় ঢাকাই দিয়েই থাকে। মা বলে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দেশ, তো আমাকে বউয়ের মতো হয়েই থাকতে হবে। আমি রোদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। তুমি গাড়িতে হাত দিও না। টাটা করে দে ঠাম্মিকে, টাটা। হায় 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 হায়। টাটা করেছিস? তো চলুন আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেবো। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন তো শুধু রুটি খাবো আর একটু চা খাবো। এত সুন্দর আকাশ, ওহো কি বলবো, এত ভাষাও তো আমার কাছে নেই যে আকাশের সৌন্দর্যটা আমি আমার ভাষায় প্রকাশ করব। চারিদিকে নীল নীল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু নীল আর নীল। আর গাছে সব ছোট ছোট কচি কচি পাতা। চলুন খাওয়া দাওয়া করে নি। কি রান্না করলো, কি ব্যাপার দেখি সকাল সকাল। এই দুজনের তো সারাদিন সবসময় বদমাশি লেগেই আছে। দেখুন এই গাড়িটা ভেঙে গেছে। গাড়িটা না, নতুন গাড়িটা ঘরের মধ্যে ছিল, যখন কিট্টু ছোট ছিল চালাতে পারতো না। এই 2-3 দিন হলো বের করেছে, একদম ভেঙে ডাল ডাল হয়ে গেছে। এই কিট্টুই ভেঙেছে, কিট্টু বাবুই ভেঙেছে এটাকে। কাচড়ে এর উপর লাফ দিয়ে একে ছুঁড়ে ফেলে। এটা কি হচ্ছে তোদের? দেখি ওইখানটা আমার ধরলে, যদি ধরে টানি তাহলে আমার হাতে লাগবে, তার জন্য পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। দেখুন ওই যে কলেজ মোড়ের সামনে বাবা যাচ্ছে এখন রেডি সেডি হয়ে। বাবারও কিছু কাজ আছে, তো সেই জন্য বাবা একা একাই চলে যাচ্ছে। বাবা যাবে আর ফিরে আসবে। বাবাকে বললাম যে ছাতা নিয়ে যাও, বাবা বলছে না না থাক, ছাতা নেব না। তো যাক, আমি আমার কাজগুলো সেরে নিই এখন। তো রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে দেখি এখানে কি চাপা দেওয়া আছে, মানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য কি হয়েছে। এই যে আজকে হচ্ছে রুটি হয়নি, আজকে হচ্ছে পরোটা হয়েছে। তো পরোটা হয়েছে, আলু ভাজা হয়েছে। আজকে পরোটাই খেয়ে নেবো, আর কি করবো। তো যাই হোক, পরোটা আলু ভাজা হয়েছে। আর আমাদের ত্রিশান বাবুকে হচ্ছে আজকে ময়দা দিয়ে পরোটা হয়েছে, তো সেই জন্য ত্রিশান বাবুকে ময়দার জিনিস খাওয়ানো মানা। মানে ত্রিশান বাবুর ডক্টর ময়দার জিনিস খাওয়াতে মানা করেছে। সেই জন্য দেখা যাক ত্রিশান বাবু কি। দাদা খেতে বসে গেছে, তুই খাবি না? তো চলুন, কৃষাণ বাবু হচ্ছে সকালবেলা বিস্কিট খেয়েছিল মনে হচ্ছে, তারপরে এই যে ওকে খাবার দিয়ে দিয়েছে। ওকে তেল মশলা ময়দার জিনিস ফাস্ট ফুড সব কিছুই মানা আছে, কিন্তু ছেলেটা তাও কারো কথা শোনে না, খেয়েই যায়। তো দেখুন এই যে এখানে গরম গরম ভাত, আর এখানে আলু সেদ্ধ আর বড়ি দিয়ে, মানে আলু সেদ্ধটাকে বড়ি দিয়ে মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, নর্মাল খাবারটা ডাল হলে ভালোই হতো, ওটাই খেয়ে নে বাবা। হ্যাঁ কিট্টু, তুই খাবি নাকি দাদার সঙ্গে? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। নুন নিবি নাকি? নিবি না? ত্রিশান বাবুকে একটু নুন দাও তো, খেয়ে নে খেয়ে নে।
তো ত্রিশানবাবু খাচ্ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি পার্সেল চলে এসছে। তারপরে পার্সেলগুলো যখন নিতে গেলাম, বাপরে বাপ এত রোদ, ওখানে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। তারপর যাই হোক দাদাদেরকে ফোন করলাম, কারণ এগুলো হচ্ছে দাদাদের পার্সেল। তারপর ফোন করে ওটিপিটা নিয়ে ওনাকে দিতে উনি পার্সেলগুলো আমাকে দিয়ে চলে গেলেন। তো যাই হোক এই যে এই পার্সেলগুলো এসছে, এগুলো হচ্ছে বৌদির, ওই জন্য ফোন করে ওটিপিগুলো নিয়ে দিলাম। তো চলুন রেখে দিই ভেতরে এগুলো, দাদা বৌদি নেই, বিয়ে বাড়ি গেছে। এই যে দেখুন হচ্ছে আমার ব্রেকফাস্ট, এইভাবে মানে চা দিয়েও রুটি খায়, অন্য সব আলু ভাজা তরকারি টরকারি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। রুটি পরোটার আমি ভক্ত নই, যদিও যেটুকু মাঝে মধ্যে খাই সেটুকু হচ্ছে চা দিয়ে। আর এখানে হচ্ছে 3টে দিয়েছে, একটা কিট্টুকে খাওয়াবো আর 2টো হচ্ছে আমি খাবো, কারণ 3টে আমার দ্বারা খাওয়া হবে না। আর এই যে এখন সময় হয়ে গেছে 12টা 22 আর মা দাদা এখনো আসেনি। তো সেই জন্য আমি ভাবলাম বাবা মা কালকে চলে যাবে, জামা কাপড় কিছু নোংরা হয়ে আছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলোকে একটু ইয়ে করে দিই। তুই আবার এসছিস এখানে? কখন থেকে বলছি স্নান করব স্নান করব, স্নান করার হচ্ছেই না। ঘরটা গুছিয়ে দিয়ে এলাম, এবার ঝাঁট দেবো, ঝাঁট দেওয়ার পর ছোটো বৌদি মুছে দেবে। আর এখানে বাবার জামা কাপড়গুলো ডুবিয়ে দিলাম, এবার যাব ঘরটা ঝাঁট দিয়ে স্নান করতে। তো কালকে মা বাবা ত্রিশান চলে যাবে, আবার ত্রিশানকে হচ্ছে চেন্নাই নিয়ে যাওয়ার কথা আছে। তো কদিন স্কুল টিউশন এটা র্যান্ডাম করে নিক। তো হয়ে গেল এখানে বাবার জামা কাপড়গুলো ডুবোনো, এবার আমি স্নান করবো ঘরটা ঝাঁট দিয়েই। গরমের দিন তো পড়েই গেছে, সেই জন্য এখন প্রত্যেকদিন প্রায় মাজা খাওয়া হচ্ছে। আর এখন দেখুন বাবা দোকানে গিয়ে 3টে 4টে মাজা নিয়ে এসছে, আমাকেও একটা দিয়েছে। কিন্তু কিট্টু এমন চিৎকার চেঁচামেচি করছে, ওকে সব খেতে হবে। তুই তো হিংসুটা কেন কিট্টু? এই তো মাজা কিনে দিয়েছে দাদু। বাপি এটা পাইপটা ঢোকাতো। আর বাপি তুই স্নান করছিলি, বল উঠে এসছিস? গেডু এসে গেছে, মা দাদা গেছিল, এসে গেছে। দেখো গেডু আসতে বলে না, আমাকে বলে না, দাঁড়া তোর মজা দেখিয়ে তোর নাক চেষ্টা করে। এসব খেলে না আমার ভয় লাগে, মনে হয় যে অ্যাসিডিটি হয়ে যাবে। মা আর দাদা চলে এসছে, আর এখন মাকে দাদাকে গিয়ে নালিশ করছে যে আমাকে 2টো মাজা দেয়নি। এই তো তোকে দিয়েছে। আর এই যে বাবা নিয়েছে, এখানে কিট্টুকে দিয়েছে, ত্রিশানকে দিয়েছে, সবাইকেই দিয়েছে, কিন্তু কিট্টু বাবুর সবগুলো চাই। কোথায় গেছিলে তুমি আবার ওইদিকে? আরে পাপোশগুলো ভিজা ছিল, নিয়ে যে রোদে মেললাম। ও মা ভিড় ছিল নাকি? ভিড় ছিল, ভিড়ে থাকলো কি আগে দিয়ে দিয়েছে? আগে আমাকে দিয়েছে, আমাকে তোর কাকিমাকে আগে দিয়ে দিয়েছে। ও কাকিমা এসেছিল? তোর কাকিমাকে দিল। কি কাকিমা কি ওই মানে ওইটা দিয়ে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে না ঝাড়গ্রাম দিয়ে? আমার জীবনের শান্তি নেই জানেন, কখন থেকে রেডি হয়েছে স্নান করব বলে, কিন্তু এখন একজন গিয়ে ড্রামে ঢুকে গেছে। উফ, আর ভালো লাগে না। সেই 10টা থেকে আমি অ্যাটেম্প নিয়েছি স্নান করার জন্য, কিন্তু এখন 1:15 মতো বাজতে গেল, আমার আর স্নান হলো না। যাই হোক এটা খাই একটু, এটা খেতে খেতে স্নান হয়ে যাবে। তো এই হচ্ছে আমার নিরামিষ খাবার দাবার। এই যে টমেটো, আলু আর হচ্ছে সয়াবিন নিউট্রেলা দিয়ে তরকারি। এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে কুলেখাড়া শাক, আর এটা হচ্ছে চাটনি। তো এই নর্মালি খাবার দাবার হচ্ছে আমার। আজ সোমবার মঙ্গলবার তো হচ্ছে আমি নিরামিষ খাই। তো চলুন, সবার খাওয়া হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, এখন আমি খাচ্ছি। তো দেখতে দেখতে সন্ধ্যে 7:17 হয়ে গেল, চা খাওয়া হয়েছে, কিন্তু চাটা খেয়েও মন ভরেনি। তো যাই হোক আজকের ভিডিও শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।